বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত 4.3-এর 16 থেকে 20 পর্যন্ত এই 5টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকবে। আমি পর্যায়ক্রমে অঙ্কগুলো বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা যেন খাতায় উঠাতে পারো। যদি কোনো কিছু না বোঝো তাহলে পরবর্তীতে কমেন্টসে লিখবে। দেখো, আমি 16 নম্বর অঙ্কের সমাধান এখন করছি। 16 নম্বর অঙ্কটা হলো x² প্লাস y² মাইনাস 2xy মাইনাস 1। আমরা এই রাশিটি একটু সাজাবো। এখন লিখব x² মাইনাস 2xy প্লাস y² মাইনাস 1। দেখো, শুধু x² মাইনাস 2xy প্লাস y² মাইনাস 1। আমরা এখান থেকে এই পর্যন্ত এইটুকু আমরা লিখতে পারি, এইটুকু সমান লিখতে পারি x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস 1, তার উপরে একটা স্কোয়ার দেওয়া যায়, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার প্রথম অঙ্ক কমপ্লিট। এখন আমি 2 নম্বর অঙ্কটা লিখব। 2 নম্বর অঙ্কে আছে 2 নম্বর অর্থাৎ 17 নম্বর। 17 নম্বর অঙ্কে স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তো দেখো, এখানে লেখা যায় স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার মাইনাস 2ab আছে। এখানে আর কি লিখলে একটা সূত্র ফেলাতে পারি আমরা? যদি আমরা এখানে বি স্কোয়ার লিখি প্লাস বি স্কোয়ার, আমরা এখানে বি স্কোয়ার লিখলাম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার প্রথম রাশিতে নেই, তাই আমি একটা মাইনাস বি স্কোয়ার লিখব, মাইনাস বি স্কোয়ার, এরপরে প্লাস 2b মাইনাস 1। দেখো, এখানে আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটে রাখি, এরপর একটা মাইনাস কমন নিই। মাইনাস যদি কমন নিই, এখানে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1। দেখো, দুই পাশে দুইটা সূত্র আকার ধারণ করে, দুইটাই মাইনাসের সূত্র, বর্গের সূত্র। দেখো, প্রথমটা a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে লেখা যায়, এখানে কি লেখা যায়, বি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সেই পূর্বের সূত্র আমার এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ, এ মাইনাস বি, বি হলো আমার বি মাইনাস 1। দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আউট করবো, ফার্স্ট ব্র্যাকেট কাজ করবো। দেখো, তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস 1, এখানে আমার এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এখানে দেখো, মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, থাকে আমার এ মাইনাস 1, আর এখানে এ মাইনাস 2b প্লাস 1। আমি অঙ্কটা আবার রিপিট করছি। দেখো, আছে আমার স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তাহলে আমরা প্রথমে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1 লিখবো। প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার উপরে আমাদের নেই, তাই এখান থেকে বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে এইটুকু আমরা একটা ব্র্যাকেট রাখবো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্রথম অংশ, এরপর মাইনাস কমন নেব, এখানে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 দ্বিতীয় অংশ। প্রথম অংশ সমান একটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্বিতীয় অংশ সমান বি মাইনাস 1 হোল স্কোয়ার।
এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হলো, তাহলে দেখো a মাইনাস b প্লাস 5 প্লাস b, এরপর প্লাস মাইনাসে মাইনাস 1, এরপর দেখো a মাইনাস b মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাস 1। আমরা এখন যোগ বিয়োগ করব। দেখো a প্লাস মাইনাস কাটা b মাইনাস 1, এরপরে দেখো a মাইনাস b মাইনাস 2b, এরপরে প্লাস 1 হয়ে গেল আমার 17 নম্বর অঙ্ক। এখন আমি 18 নম্বর অঙ্কটা করব। দেখো 18 নম্বর অঙ্কে কি আছে? 18তে আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কয়ার, এখানে a স্কয়ার হবে 2 স্কয়ার প্লাস 1, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কয়ার প্লাস 1। দেখো এখানে একটা সূত্র ফলানো যায়, আমরা লিখতে পারি a স্কয়ার তার উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। এখন ভিতরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা আমার সূত্র পড়তে, ভিতরে এইটুকু সমান আমি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এই স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেট তার উপরে স্কয়ার, এখন আমি আলাদা আলাদা স্কয়ারটা দিব, a প্লাস 1 তার স্কয়ার, এরপরে স্কয়ার, এরপরে a মাইনাস 1 তার স্কয়ার। দেখো স্কয়ার a প্লাস 1 হোল স্কয়ার a মাইনাস 1 হোল স্কয়ার হয়ে গেল আমার 18 নম্বর অঙ্ক। এখন আমি 19 নম্বর অঙ্কটা করব। দেখো 19 নম্বর অঙ্কটা 19 আছে 36 মাইনাস 12x প্লাস x স্কয়ার। এই অঙ্কটাও আমরা সাজাবো একটু, আমরা স্কয়ারটা আগে নিব। এটা সমান লেখা যায় x স্কয়ার মাইনাস 12x প্লাস 36। তাহলে এটা যদি আমরা মিডল টার্ম করি 6 6 36, অর্থাৎ x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x প্লাস 36। এটা আরেকটা নিয়মও করা যায়, সূত্র ফলানোও করা যায়। তো আমরা মিডল টার্মটা করব, মিডল টার্মটা আমার কাছে সহজ লাগে, তাই মাইনাস মাইনাস এই মাইনাস 6x 6x 12x। তাহলে যদি আমি এখানে x কমন নিই তাহলে x মাইনাস 6 মাইনাস 6 কমন নিলে x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 x মাইনাস 6, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 6 x মাইনাস 6। এখন দেখো x মাইনাস 6 x মাইনাস 6 অর্থাৎ x মাইনাস 6 হোল স্কয়ার। শেষ আমার 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এখন আমি 20 নম্বর অঙ্কটা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই মনোযোগী হবে যে 20 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। 20 নম্বর অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। দেখো 20 নম্বর অঙ্কটা x টু দ্য পাওয়ার 6 মাইনাস y টু দ্য পাওয়ার 6। তাহলে এটা আমরা লিখতে পারি প্রথমে কিউব তার উপরে স্কয়ার মাইনাস y কিউব তার উপরে স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথমে আমি ভাঙাইছি স্কয়ার মাইনাস বি স্কয়ার, x টু দ্য পাওয়ার 6 y টু দ্য পাওয়ার 6, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে প্রথম অংশ a কিউব প্লাস b কিউব, দ্বিতীয় অংশ a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। প্রথম অংশ a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় অংশ a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো প্রথমে প্লাস থাকলে প্রথম অংশ প্লাস, পরের একটা মাইনাস, এরপরে একটা মাইনাস আছে তাই প্রথমে একটা মাইনাস, পরেরগুলো সব প্লাস। তাহলে a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এটা এরকম করে রাখলে চলে, কেউ কেউ একটু সাজায়, আমি একটু সাজিয়ে দিই।
তাহলে এক্স প্লাস ওয়াই যে আমরা আগে লিখবো, এরপরে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। এরপরে এটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমাদের যে ভিডিও শুরু থেকে 20 পর্যন্ত এই 5টি অঙ্ক করার কথা ছিল, সেই 5টি অঙ্ক আমাদের কমপ্লিট। তো এখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।